美味しい寿司。ママ行くべき。商品が到着いたします。あれだね。で、これをまずこうやって取って。হেই ভিউয়ার্স, চীনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার কিছুদিন আগের ব্লগটাতে আপনাদের দেখিয়েছিলাম যে মাদার্স ডেতে জাপানে কিভাবে সেলিব্রেট করা হয় তারই একটা ঝলক। সাথে এটাও বলেছিলাম যে মাদার্স ডেতে আমার মেয়ে আর তার বাবা কি প্ল্যান করেছে আমি আমার নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো হিয়ার ইজ নাও। এই মাদার্স ডেকে ঘিরে আমাকে সারপ্রাইজ করার জন্য এই বাবা আর মেয়ে আমাকে নিয়ে গেল এই সুশি রো নামে জাপানের একটা সুশি দোকানে। জাপানের সবচেয়ে বিখ্যাত খাবার হলো এই সুশি, যেটা কাঁচা মাছের বিভিন্ন স্লাইস দিয়ে বানানো হয়। সুশি হলো জাপানের অন্যতম একটি বিখ্যাত খাবার, যা ভিনেগারযুক্ত ভাতের সাথে বিভিন্ন সামুদ্রিক মাছ, সবজি আর ফলের সমারোহে বানানো হয়ে থাকে। সুশি শব্দটি ভিনেগারযুক্ত ভাতকে বোঝালেও এটি সাধারণত নিগিরি, সাশিমি, মাকি এসব উপাদানের সাথে যুক্ত থাকে। আমাদের বাঙালিদের কাছে যেমন সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে বিভিন্ন টাইপের মাছের আইটেম, বিরিয়ানি, তেমনি এরকম জাপানিজদের কাছে সবচেয়ে তাদের ফেভারিট খাবার হলো এই সুশি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে সুশি রো নামে এই দোকানটিতে এসেছিলাম, সেখানে অনেকক্ষণ লাইন ধরে আমাদের বসতে হয়েছিল। সেখানে বারকোড বেরোলো, স্লিপ বেরোলো, এরপর তারা আমাদের একটা টেবিল রেকমেন্ড করলো এবং সেইখানে অটোমেটিক গরম জল পড়ে এমন একটা কলের মতো একটা উপাদান থাকে। সেখানে আমরা নিজস্ব পছন্দ মতো গ্রিন টি বানিয়ে নিলাম, আর সেখানে একটা ট্যাবলেট ছিল, সেই ট্যাবলেটের সাহায্যে আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন মেনু সিলেক্ট করে অর্ডার দিলাম, যেটা এইরকম রেলগাড়ির মতো একটা ট্রেতে করে চলে আসে। আমি বেসিক্যালি কাঁচা মাছ খাই না, তাই এই সুশির দোকানগুলোতে শুধু কাঁচা মাছ না, বিভিন্ন সবজি, ডিম, ফলের বিভিন্ন টাইপের ভাজা টেম্পুরার সুশি পাওয়া যায়। সো আমি ওগুলি সিলেক্ট করেছিলাম, আর এই বাবা আর মেয়ে তাদের পছন্দ মতো বিভিন্ন কাঁচা মাছের সুশি বা বিভিন্ন টাইপের সুশি অর্ডার করে খেয়েছিল। আমার এই মাদার্স ডেকে স্পেশাল করার জন্য এই বাপ মেয়ে মিলে যে এত সুন্দর আয়োজন করবে আমার চিন্তার বাইরেই ছিল। যাই হোক, খুব মজা করে এই সুশি টেনে আমরা সুশি খেলাম। আস্তে আস্তে বিভিন্ন সময় পার হচ্ছে আর আমরা আমাদের কোয়ালিটি টাইমগুলো খুব সুন্দর মতোই এনজয় করে নিয়েছিলাম। আমার সবচেয়ে বেশি এই চিংড়ি মাছের সুশিটা খুবই ভালো লেগেছিল। সুশিটা এতটাই বড় ছিল যে হাসি দিয়ে একবারে সেটা খাওয়া যাচ্ছিল না। আর এই যে আমি এরপরে নিয়ে আসলাম এই শশার সুশি, এটারও আমার টেস্টটা ওয়াসাবির সাথে খুবই ভালো লেগেছিল। ভিউয়ার্স, আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চীনামিনি নিপ্পন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চীনামিনি নিপ্পন নামে আমার ইনস্টা আর ফেসবুকও আইডি আছে, সেখানেও আপনারা লাইক আর কমেন্ট করতে একদমই ভুল করবেন না। এইভাবেই বিভিন্ন গল্পে গল্পে খুবই অতুলনীয় হয়ে উঠেছিল আমার মাদার্স ডে এই স্পেশাল দিনটি। আর এইভাবেই বাবা মেয়ে তাদের পছন্দ মতো বিভিন্ন কাঁচা মাছের এই সুশিগুলো অর্ডার করে যাচ্ছিল। বাট আমি যেহেতু কাঁচা মাছ আপনাদের আগেও বলেছি খাই না,
তাই আমি খুব একটা এই সুশিগুলোতে ইন্টারেস্টেড ফিল করছিলাম না। তো আমি বসে বসে তাদের খাওয়া দেখছিলাম আর অপেক্ষা করছিলাম যে নেক্সট আবার কি হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই যে দেখুন সুশির বিভিন্ন প্লেটগুলো আসছে আর তারা কিভাবে যে এই কাঁচা মাছের সুশিটা এনজয় করছে সেটারই একটা ছোট্ট ঝলক আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ওর বাবা, এটা স্যামন সুশি ছিল, যেখানে সে একটু ওয়াসাবি নিয়ে আর একটু সোয়ু নিয়ে, মানে যেটাকে বলে সয়া সস, কিভাবে খেতে হয় সেটা আমাকে শিখিয়ে দিচ্ছিল। আর কি করি বলুন। আর আমার মতে যে কোনো সেলিব্রেশনেই অপূর্ণ থাকে সেখানে যদি একটা স্পেশাল ডেজার্ট আইটেম না থাকে। আর আমি যেহেতু ডেজার্ট বা কেক খুবই পছন্দ করি, তো চলুন অ্যাট লাস্ট দেখা যাক যে আমাদের ডেজার্ট আইটেমে কি কি ছিল। ডেজার্টের ব্যাপারটাও এই বাবা আর মেয়ে আমার কাছ থেকে হাইড করে রেখেছিল। তারা ফার্স্টে বলেছিল যে তারা কোনোভাবেই ডেজার্ট আজকে অর্ডার করবে না, বাট তারা কিভাবে যে একটা অর্ডার করে দিল আমি নিজেও বুঝতে পারলাম না। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।